নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। হাসপাতালে ওষুধ না পেলে এবার থেকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন রোগীরা। হোয়াটসঅ্যাপ নম্বর জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী। শিলচর পুর নিগম এবং পঞ্চায়েত দখলে ডাক দিলেন মন্ত্রী সিংহল। শিলচর আইজল জাতীয় সড়কে 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক এক। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। কোনো হাসপাতালে রোগীরা ওষুধ না পেলে এবার থেকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সরকারের কাছে। আজ কাছাড় জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। 9864541430 হোয়াটসঅ্যাপ নম্বর জারি করে এদিন মন্ত্রী বলেন, কোনো রোগী হাসপাতালে ওষুধ না পেলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অন্যদিকে হাসপাতালগুলোর জন্য সরকারের বরাদ্দ মেডিসিনের বাইরে ওষুধ না লেখার জন্য চিকিৎসকদের পরামর্শ দেন মন্ত্রী। চিকিৎসাৰ বাবে স্বাস্থ্যকেন্দ্ৰত আহা, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্ৰ ইনক্লুডিং মেডিকেল কলেজত আহা, প্ৰাইমেৰী ছেকেণ্ডেৰী টাৰ্চাৰী যিমানবোৰ চেণ্টাৰ আছে, যিমানবোৰ হস্পিটেল আছে, তাত আহা পেচেণ্টে যদি মেডিচিন ডক্টৰে লিখি দিয়া মেডিচিনটো নাপায়, তেখেতসকলে হোৱাটছআপ যোগেদি আমাক জনাব পাৰিব। হোৱাটছআপ নম্বৰটো মই মুকলি কৰি দিছোঁ, 9864541430। ডক্টৰসকলক মই হাতযোৰ কৰি নিবেদন কৰিছোঁ যে আপোনালোকে দিয়া, এইটো মন্ত্ৰীয়ে বনোৱা নাই লিষ্টটো, ডক্টৰসকলে আমাক EDL লিষ্ট বনাই দিছে, দৰকাৰী ঔষধৰ সূচী বনাই দিছে, ইছেঞ্চিয়েল ড্ৰাগ লিষ্ট, ইছেঞ্চিয়েল মেডিচিনৰ ড্ৰাগ লিষ্ট দিছে, দৰকাৰী মেডিচিনৰ ড্ৰাগ লিষ্ট দিছে। আৰু এই ড্ৰাগ লিষ্ট মতে আমি মেডিচিনটো ক্ৰয় কৰি বিভিন্ন হস্পিটেলৰ ইয়াত দিছোঁ। ডক্টৰসকলক মই হাতযোৰ কৰি প্ৰাৰ্থনা কৰিছোঁ যে আপোনালোকে দিয়া ইছেঞ্চিয়েল ড্ৰাগ লিষ্টৰ ভিতৰতে মেডিচিনটো আপোনালোকে লিখিব। আৰু ক'ৰবাত যদি আপোনালোকে ভাবে যে নতুন বেমাৰ আহিছে, নতুন মেডিচিন আহিছে, আমাক ক'ব, ইছেঞ্চিয়েল ড্ৰাগ লিষ্টত আমি সোমাই এই মেডিচিনবোৰ আপোনালোকক দি দিম। কিন্তু পেচেণ্টে যেন মেডিচিন বাহিৰৰ পৰা কিনিব লগা নহয়, এই চোৱা দায়িত্ব প্ৰত্যেকজন চিকিৎসা ব্যৱস্থাৰ লগত জড়িত ব্যক্তিসকলৰ আছে। বরাক সফরের দ্বিতীয় দিনে আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী অশোক সিংহল। এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালের 500 শয্যা বিশিষ্ট নয়া হাসপাতালের কাজ খতিয়ে দেখেন মন্ত্রী। পাশাপাশি মেডিকেলের প্রসূতি বিভাগও পরিদর্শন করেন। মেডিকেলের অধ্যক্ষ এবং বিভাগীয় আধিকারিকদের সঙ্গেও এক পর্যালোচনা বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। लोग हॉस्पिटल में कम आए, हम तो इसका हमारा इच्छा तो ये है, चेष्टा ये है कि लोग हॉस्पिटल में कम आए। पीपल शुड बी हेल्दी। हेल्थ इंफ्रास्ट्रक्चर इज इंक्रीजिंग एवरी डे, हेल्थ इंफ्रास्ट्रक्चर इज इंक्रीजिंग। टुमारो ऑल्सो ऑनरेबल चीफ मिनिस्टर इज इनॉग्रेटिंग a new medical college in Guwahati, Pragjyotispur Medical College. So I feel let us have a 360-degree approach wherein we give good patient care also, but apart from only giving patient care, let us see that person don't become patient. He should maintain healthy lifestyle. He should stick to 1 hour spending for himself, doing yoga, exercise, playing in the field. All this physical activity we should do. We should do a healthy lifestyle, and we should look after wellness also. That will make person healthy, a society healthy. So this 360-degree approach we have taken. One side it is wellness, healthy lifestyle. Another side is good patient. শিলচর পুর নিগম পঞ্চায়েত এবং আগামী বিধানসভা নির্বাচনে প্রতিটি আসন দখলের ডাক দিলেন মন্ত্রী অশোক সিংহল।
এই তিনটি নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান মন্ত্রী। গতকাল রাতে কাছাড় বিজেপি জেলা কার্যালয়ে দলীয় এক সাংগঠনিক সভায় অংশ নিয়ে বক্তব্য রাখছিলেন মন্ত্রী। আমি ফার্স্ট বিজেপি মেম্বার, প্রথম আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারপর আমি সরকারের মন্ত্রী। আমি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এটা আমার পার্মানেন্ট পরিচয়, আমি যে মন্ত্রী এটা টেম্পোরারি পরিচয়। ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা, এই পরিচয়টা কেউ আমার থেকে নিতে পারবে না। তো আমার পার্মানেন্ট পরিচয়টা হলো আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী, তারপর আমি মন্ত্রী। তো কার্যকর্তা হিসাবে আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব থাকলো যে আমি আমাদের পার্টির যে সরকার দিশপুরে আছে, এই সরকারের বিভিন্ন স্কিম নিয়েছে, এই স্কিমগুলো সঠিকভাবে জনগণের কাছে গেছে কিনা, অরুণোদয় স্কিম সঠিক হিতাধিকারী হাতে পৌঁছে কিনা, একজন বিধবা মা যে বাকি না থাকে, এই ব্যবস্থা পার্টি করতে হবে। ইলেকশন জিতার জন্য নয়, আমরা যে আদর্শবান পার্টি, ভারতীয় জনতা পার্টি যে পার্টির ডিফারেন্স, এটা প্রতিপন্ন করতে হবে। মনেই বেড়াতে থাকতে হবে যে না, একজন গরিব মহিলা, একজন গরিব বৃদ্ধা, একজন বিধবা বৃদ্ধা অরুণোদয় থেকে আমরা বাদ হতে দেবো না। তার কারণে যত কষ্ট করতে হবে আমরা করবো। That is empathy. That is empathy. শিলচর আইজল জাতীয় সড়কে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। গ্রেফতার করা হয়েছে সাদিক আহমেদ বড়বুইয়া নামের এক পাচারকারীকে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের সংখ্যা 30,000। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। ড্রাগছ বা নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে নিৰন্তৰ আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে। আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে পৰহি গভীৰ নিশা আমাৰ ইয়াতে শিলচৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত সোণাবাৰী ঘাটত এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি 3টা পেকেট ইয়াভা টেবলেট থকা 3টা পেকেট আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। এই অভিযান কালত এটা অটো ৰিক্সা আহি থকা এটা অটো ৰিক্সা আমি জব্দ কৰিছিলোঁ। অটো ৰিক্সাখনৰ নাম্বাৰ আছিলে AS11DC 1542 আৰু এই অটো ৰিক্সাখনৰ যে চালক আছিলে তেওঁৰ নাম আছিলে সাদিক আহমেদ বৰভূঞা এলিয়াছ ৰিংকু, তেওঁৰ ঘৰ কনকপুৰত। আৰু যেতিয়া আমি সেই অটো ৰিক্সাখনক আমি যেতিয়া খান তালাচী চলাওঁ আৰু তালাচী কালত এই 3টাকৈ পেকেট 30,000 ইয়াভা টেবলেট থকা 3টা পেকেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই 3টা পেকেট চালকৰ চিটৰ তলত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰ্ছত তেওঁলোকে লুকুৱাই ৰাখিছিলে। আৰু এই যিখিনি ইয়াভা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই ইয়াভা টেবলেটখিনিৰ যিটো চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য কেইবা কোটি টকা হ'ব। আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত যিখিনি আমি কৰিছোঁ, প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিটো কনচাইনমেণ্ট আহিছিলে, ড্ৰাগছৰ যিটো কনচাইনমেণ্ট আহিছিলে, এই চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিলে আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেদি বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ পৰিকল্পনা আছিলে বুলি আমি গম পাইছিলোঁ। আৰু আমাৰ এই অভিযান কালত যি চালকজনৰ লগতে অটো ৰিক্সাখনকো আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু যাৱতীয় আইনগত ব্যৱস্থা আমি লৈছোঁ। এই অভিযান কালত যি তথ্য আমি পোহৰলৈ আহিছে তাৰ প্ৰাৰম্ভিক তদন্তত পোৱা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিলে। ফিরে আসছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন।
এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে কাছাড়ের বিজেপি নেতা রাজেশ দাসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। তপবন নগরের আনন্দনগর মা কালী মন্দিরের সম্পাদক বিজয় দাস এবং প্রবীণ নাগরিক শ্রীনন্দ দাসের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে বিজেপি নেতা রাজেশ দাসের বিরুদ্ধে। আশ্রম রোডের কীর্তন কমিটির পক্ষে অঞ্জন চৌধুরী, নিশিকান্ত সরকার, সজলকান্তি দাস সহ অন্যান্যরা এই অভিযোগ করে বলেন, রাজেশ দাসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নতুবা তারা বিহিত ব্যবস্থা নেবেন। ঘটনা বলছি, মা কালীল্যান্ডের যে মন্দির কমিটি, সেই মন্দির কমিটির সভাপতি হচ্ছেন শ্রীনন্দ দাস এবং সাধারণ সম্পাদক হচ্ছেন বিজয় দাস। বিজয় দাস সম্পর্কে আমার মামাতো ভাই। আমাকে ফোন করে বললেন যে ভাই, আমরা ওয়ার্ড কমিশনার রাজেশ কুমার দাস আমরা ডাকিয়া নিয়ে কইছেন আমরা গাবর, আমরা অশিক্ষিত, এখানে যত আছে সব মূর্খ, আমরা লাঠিয়াইতে ইচ্ছা হতাই। তখন আমি বললাম, দাদা এটা কী করলে? এই সকল দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে ব্যবসা করিয়া বাদ খাই, এরকম তো শুনছি না। আর তুমি আমার ভাই, আর তোমার এরকমভাবে আচরণ করছে। ঠিক আছে দাদা, আমি আইতেছি। আমি আইসে গিয়া এখানে পাড়াতে বইছি,
বয়সের কোনো রাজেশ উদীয়মান নেতা বর্তমান, আমরা সমাজের গর্ব। কিন্তু রাজেশ কুমারের আচরণ যদি এটা করছে, ঠিক আছে তোমরা কাজ করো 10-15 দিন একটু শান্তিতে থাকো, দেখো রাজেশবাবু নিজের ভুলটা স্বীকার করে, হয়তো তোমরা কাছে আমি জ্ঞানী মানুষ। আমি যেটা ভাবছিলাম সূর্যদা সিং সেই সবার মধ্যে আর অনেক মানুষ আছে পাড়ার, অনেক মানুষ নিয়ে বোঝার জিনিসটা আমরা একটা সুন্দর সমাধানের পথ দিয়ে গেছি। দেখুন তারে মিডিয়ার মধ্যে নিয়ে লাভ নেই, এমনি নিয়ে লাভ নেই। কিন্তু গত কয়েকদিন আগে তারা 2-3 দিন আগে তারা বিজেপি অফিসও বিচার দিছে এবং পয়সাটা তারা পাইছে। আমার জানাইছে যে রাজেশবাবুর টাকাটা আনিলেইছুন এবং ক্যাশ টাকা আনিয়া সারি আজ অব্দি টাকাটা কমিটির কাছে দিয়েছেন। কমিটির অ্যাকাউন্ট আছে, কে টাকা? বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তো দান তহবিল থেকে টাকাটা দেওয়া কিসের লাগে? মন্দিরের লেগে। এই মন্দিরের টাকার মন্দির কমিটি জেনারেল সেক্রেটারি হচ্ছে বিজয় দাস। বিজয় দাসের নামে আর সেক্রেটারির নামে অলরেডি অ্যাকাউন্ট আছে। এই টাকাটা কিভাবে রাজেশ কুমার দাসের হাতে যা, আমি এই জায়গাটাতে শঙ্কিত। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যদি রাজেশবাবু এত উচ্চমানের নেতা হইয়া সাধারণ শ্রেণীর মানুষকে এবং সমাজের মানুষকে ঘৃণিত নজরে দেখে আর এইভাবে ভাষা ব্যবহার করে, আমি শিক্ষিত সমাজের কাছে এবং আমরা যে জাতি আছে জাতির কাছে আজকে আমি নিজে লজ্জিত রাজেশবাবুর জন্য। যার লাগে চাইছিলাম এটা ঘরে এসেছি তো, কিন্তু তারপরও তাই এটার মধ্যে নিজে যে কুটচাল গেলতে সেটাতে গিয়া কি হয়েছে, পাড়া প্রতিবেশী আজকে খুব, এবং আমি আজকে কথা বলতে বাধ্য হয়েছি, কারণ আমার বাইরে কেউ মারবো আমি চাই থাকতাম না। শিলচর ডন বস্কো স্কুলের বার্ষিক উৎসব গত 29 জানুয়ারি থেকে শুরু হয়েছে। আজ এই উৎসব সম্পন্ন হয়েছে। 29 জানুয়ারি নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে ছিল বিভিন্ন কর্মসূচি। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন শিলংয়ের রেভারেন্ড ফাদার ডক্টর জন জজিয়ামা। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। নমস্কার, ডন বস্কো স্কুল শিলচর থেকে আজকে 29 জানুয়ারি আজকে আমরা ডন বস্কো ডে সেলিব্রেট করছি। এতে আমরা আজকে প্রাথমিক বিভাগের অনুষ্ঠান প্রদর্শন করছি। এরপর আমরা উদযাপন করব 31 জানুয়ারি। 31 জানুয়ারি হচ্ছে আমাদের ডন বস্কো স্কুলের প্রতিষ্ঠা দিবস। তো ওই দিন আমরা সিনিয়র বিভাগের অনুষ্ঠান প্রদর্শন করব। তো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ফাদার প্রভিন্সিয়াল শিলং প্রভিন্সের, তিনি রয়েছেন এবং স্কুলের অন্যান্য পরিচালন সমিতিরা উপস্থিত রয়েছেন। এই বলেই শেষ করছি। বিভিন্ন কর্মসূচিতে শিলচর স্টিমারঘাট রোডের শনি মন্দিরের 27তম বার্ষিক উৎসব শুরু হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় অধিবাসীর মাধ্যমে উৎসবের সূচনা হয়। শুক্রবার বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার পূজার পাশাপাশি রয়েছে বিভিন্ন কর্মসূচি। উৎসবে সবাইকে উপস্থিত থেকে মহাপ্রসাদ গ্রহণের আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। শিলচর স্টিমারঘাট রোড শনিবারই পূজা কমিটি আমরা এইবার 27তম বাৎসরিক উদযাপন আরম্ভ করছি। আর আমরা এইবার আজকে আমরা বিগ্রহ প্রতিষ্ঠা পূজা হইতেছে, গেছে কালকে আমরা অধিবাস গেছে, আজকে পূজা আমরা বাস্তু পূজা হইতেছে, শরণী পূজা, কালী পূজা, শিব পূজা, চণ্ডী পূজা হইতেছে এবং সন্ধ্যার পরে আমরা অন্নপ্রসাদ বিতরণ করব। 1000-1200 মানুষে আমরা অন্নপ্রসাদ নিব। কালকে আমরা বাৎসরিক উৎসবে আগামী কালকে শনিবার বাৎসরিক আমরা এখানে আমরা 7 থেকে 8,000 মানুষের খিচুড়ি আমরা আয়োজন করছি এবং দুপুরবেলা আমরা সব ফল প্রসাদী সব করা আরম্ভ করছি। আমরা সবার কাছে আবেদন করতে সবাই যেন এখানে প্রসাদ গ্রহণ করে এবং আমাদের এই মন্দিরের লেগা অশেষ পরিশ্রম করছে আমাদের সেক্রেটারি অর্ণব পাল এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট সন্তোষ চক্রবর্তী, আর আমরা এক্সিকিউটিভ মেম্বার শঙ্কর চক্রবর্তী এবং বিনয় ভূষণ পাল, তারা অনেক পরিশ্রম করে আজকে মন্দিরটা এইভাবে হয়েছে। আগামীতে তারা আরও যাতে করিয়া মন্দিরটা মানে আরও সুন্দরভাবে করো, এই তো সুন্দর এই এলাকাবাসীর কাছে সবার কাছে আবেদন সবাই যেন প্রসাদ নেয় এবং সবাই যেন আমাদের মন্দিরটা। শিলচর ড্যাফোডিল স্কুলের দ্বিবার্ষিক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হলো স্থানীয় রাজীব ভবনে। সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত পড়ুয়ারা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে। পরে বিকেল 5টা থেকে শুরু হয় সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন ডাক্তার সুজিত নন্দী পুরকাস্ত।
শিক্ষাবিদ জয়া দেব, স্কুলের চেয়ারম্যান অমলেন্দু দে প্রমুখ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। হাসপাতালে ওষুধ না পেলে এবার থেকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন রোগীরা। হোয়াটসঅ্যাপ নম্বর জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী। শিলচর পুর নিগম এবং পঞ্চায়েত দখলে ডাক দিলেন মন্ত্রী সিংহল। শিলচর আইজল জাতীয় সড়কে 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক 1। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।